নমস্কার বন্ধুরা, আজ বাংলার মা বোনেদের জন্য সব থেকে বড় সুখবর। অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। এবার প্রতি মাসে ৩,০০০ টাকা করে বাংলার মা বোনেরা পাবে। কবে ও কোন তারিখ থেকে কোন মাসে তোমাদের এই প্রকল্প শুরু হবে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন, এবং নতুন করে আবেদন করতে হবে কিনা, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং আরো অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলোর কথা বলেছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। আমরা সরাসরি সেই নিউজ আপডেটটি তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করে দিচ্ছি। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার, যেমন প্রতিশ্রুতি তেমন কাজ। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের মাসিক ৩,০০০ টাকা। ভোটের আগেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মহিলাদের জন্য। যে চালু আগের প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার, সেখানে ১৫০০ টাকা তারা পেতেন, তার ডাবল টাকা দেওয়া হবে, অর্থাৎ ৩,০০০ টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারে। আর 1 জুন থেকেই টাকা ইতিমধ্যেই দেখতে পেলে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে বাংলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠিয়ে দেবেন। এবং মে মাসের যে লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের টাকা এই মে মাসে কিন্তু বাংলার মা বোনেরা এখনো পায়নি, বা কবে পাবে সেটা নিয়ে জানতে গেলে আমি এর ওপর একটা ভিডিও বানিয়ে রেখেছি আজকেই, তো অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ওপরের কার্ডে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো। তার সাথে আরো কি কি প্রকল্প ও সুবিধা দেয়া হবে মহিলাদের দেখে নাও। আগামী 1 জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে শুরু করবে, যেরকমটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন ভোটের আগে। সেই কথা মতোই কিন্তু প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ঘোষণা হয়ে গেল 1 জুন থেকে বাংলার মা বোনেরা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে পারবে। এবং 1 জুন থেকে সরকারি বাসে চললে মহিলাদের কোনো রকম কোনো ভাড়া দিতে হবে না। অর্থাৎ 1 জুন থেকে যে সমস্ত সরকারি বাস রাজ্যে রয়েছে সেখানে মহিলারা বা বাংলার মা বোনেরা যখন যাতায়াত করবেন তাদের কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। এবার ভোটের আগে বিজেপির সংকল্প পত্রে প্রতিশ্রুতি দেওয়া অনুযায়ী কিন্তু বাংলায় কাজ শুরু। মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণের কথা ঘোষণা করলেন শুভেন্দু। আগে যেরকম সাধারণদের জন্য ১৫০০ এবং তফসিল জাতি মানে এসসি এসটিদের জন্য ১৭০০ টাকা দেওয়া হতো, এরকম কিন্তু আর হবে না। এবার সবাই, প্রতিটি মহিলা ৩,০০০ টাকা করে পাবে, আর কোনো এসসি এসটি বা জেনারেল ভাগ করা হবে না। এবং আগামী 1 জুন থেকে বিনামূল্যে সরকারি বাসে চড়তে পারবেন মহিলারা এবং মেয়েরা। এইটা কিন্তু দিল্লিতেও রয়েছেন। উল্লেখ্য, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার যখন প্রথমে এই সুবিধা শুরু করেছিল, দিল্লিতে সরকার বদলেছে, তবে কেজরিওয়ালের যে চালু হওয়া সুবিধা এখনো কিন্তু বহাল রয়েছে দিল্লির বিজেপি সরকারে। অর্থাৎ দিল্লিতেও কিন্তু এই সুবিধাটা রয়েছে, সরকারি বাসে মহিলারা যাতায়াত করলে কোনো রকম কোনো টাকা পয়সা বা ভাড়া তাদেরকে দিতে হবে না। এবার দেখে নাও সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বাংলার প্রতিটা মা বোনের মনে এখন প্রশ্ন বাজছে। অন্নপূর্ণা ভান্ডার পেতে কি নতুন করে আবার আবেদন করতে হবে? অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার যে জুন মাস থেকে শুরু হবে সেটার জন্য আবার নতুন করে কি লাইনে দাঁড়িয়ে অ্যাপ্লিকেশন করতে হবে? প্রশ্ন জাগছে অনেকের মনে। তবে প্রশাসনের সূত্রের খবর, লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় মাসে মাসে ৩,০০০ টাকা করে একটি রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন। আপাতত নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের কোনো প্রয়োজন নেই বলে ইতিমধ্যে জানানো যাচ্ছে। অর্থাৎ যারা যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সেই সমস্ত অ্যাকাউন্টেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে ডিবিটির মাধ্যমে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এবং পরবর্তীতে যদি কোনো তথ্য বা নথির প্রয়োজন হয় তা সরকারি তরফে কিন্তু জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ পরবর্তীতে যদি কোনো অ্যাপ্লিকেশনের দরকার পড়ে বা তথ্য যাচাইয়ের প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু সরকারি তথ্য অনুযায়ী আবার নতুন করে ঘোষণা করে দেওয়া হবে। এবং অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন করে নিজেরা ফর্ম বানিয়ে
দেখাচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ফেক। সরকারের তরফ থেকে কোনো রকম কোনো ফর্ম এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি এবং অনেকে অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা অনেকের অ্যাকাউন্টের স্ক্রিনশট দেখাচ্ছে যে 3,000 টাকা নাকি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটেড ডিপোজিট হয়ে গেছে। এই সমস্ত কিন্তু সমস্ত স্ক্রিনশট ফেক, সেগুলো কিন্তু কেউ বিশ্বাস করবে না বা সেই সমস্ত জিনিস সরকারের তরফ থেকে যতক্ষণ না ঘোষণা করা হবে ততক্ষণ কেউ এগুলো বিশ্বাস করবেন না। এবং তোমরা ইতিমধ্যেই দেখতে পেলে যে 1 জুন থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বাংলার প্রতিটি মা বোনেরা 3,000 টাকা করে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং বিজেপির দেওয়া ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু বাংলায় কাজ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি, নতুন খুশির খবরটা জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।